রাসেলস ভাইপার বর্তমানে বাংলাদেশে এক আতঙ্কের নাম। মাত্র এক দশক আগেও বিলুপ্তপ্রায় প্রজাতি হিসেবে গণ্য করা হয়েছিল এই বিষধর সাপটিকে, কিন্তু বিগত কয়েক বছরে বাংলাদেশ ও ভারত সহ দক্ষিণ এশিয়ার বেশ আতঙ্কের কারণ হয়ে দাঁড়িয়েছে এই সরীসৃপ। প্রথম দিকে বরেন্দ্র অঞ্চলে এর আনাগোনা থাকলেও বর্তমানে পদ্মা ও যমুনা নদীর তীরবর্তী অঞ্চলগুলিতে ছড়িয়ে পড়েছে এই সাপের উৎপাত। চলুন রাসেল ভাইপার সম্পর্কে নিরাপদ থাকার জন্য প্রয়োজনীয় বিষয় জেনে নেওয়া যাক। বিশ্বের সবচেয়ে বিষধর সাপগুলোর মধ্যে অন্যতম এই রাসেলস ভাইপার। একটি পূর্ণাঙ্গ রাসেলস ভাইপারের কামড়ে প্রায় 130 থেকে 150 মিলিগ্রাম বিষ নির্গত হয়ে থাকে। এছাড়া এরা অন্য যে কোনো বিষাক্ত প্রাণীর তুলনায় অনেক বেশি পরিমাণে বিষ নিঃসরণ করতে পারে। বিভিন্ন প্রকারভেদে এরা নিউরোটক্সিন ও হিমোটক্সিন জাতীয় বিষ নিঃসরণ করে। রাসেল ভাইপারের কামড়ে একজন রোগীর শরীরে যে সকল উপসর্গ দেখা দিতে পারে। এই সাপ কামড়ালে ক্ষত জায়গায় ব্যথার সঙ্গে সঙ্গে নানা উপসর্গ দেখা দিতে থাকে। কামড়ানোর 20 মিনিটের মধ্যে মুখ থেকে থুতুর সঙ্গে রক্ত বের হওয়া শুরু করে। রক্তচাপের পাশাপাশি হৃদস্পন্দন কমতে থাকে। চূড়ান্ত অবস্থায় বমি হতে পারে এবং মুখ ফুলে যেতে পারে। ক্ষতস্থানের চারপাশে বিবর্ণ হয়ে পড়ে। 3 ঘন্টার মাঝে শরীর নিস্তেজ হয়ে যেতে থাকে। অবিলম্বে চিকিৎসা না করা হলে 24 ঘন্টার মধ্যে রোগীর মৃত্যু হতে পারে। রাসেলস ভাইপার চেনার উপায়: এই সাপটি লম্বায় 5 ফিট পর্যন্ত হয়ে থাকে। ত্রিভুজ আকৃতির চ্যাপ্টা মাথা ও গাড় থেকে বেশ আলাদা। এর চারপাশে 10 থেকে 15টি গোল বৃত্তাকার আঁশের বেষ্টনী থাকে। এদের গায়ের রং গভীর হলুদ এবং বাদামি মাটির হয়ে থাকে। এদের লেজ দেহের তুলনায় অনেকটাই ছোট থাকে। এরা যে কোনো স্থানে মাটির সাথে মিশে নিজেদের লুকিয়ে ফেলতে পারে। এরা মূলত ফসলি জমিতে থাকতে পছন্দ করে।